কাঁকড়াগুলোকে দেখুন ধুয়ে নিয়েছি। প্রথমে ধুয়ে নেওয়ার পর এইভাবে খোলসগুলোকে কাঁকড়া থেকে উঠে নিচ্ছি। দেখুন এইভাবে কাঁকড়াটাকে আমি খোলস থেকে তুলে নেব। এবার এগুলোকে এভাবে ভালো করে ছাড়িয়ে নেব। আমরা একই রকমভাবে সব কাঁকড়াগুলোকে এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে কাঁকড়ার যে খোসা থেকে যে তেলগুলো আছে এগুলোকে আমরা তেলগুলোকে সুন্দর করে বের করে নেব। দেখুন আমি কাঁকড়াগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো, আর এদিকে তেলগুলোকে আমি সুন্দর করে বের করে নিয়েছি। আমার কড়াইটা তাতিয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে এবার ভেজে নেব। আর সামান্য পরিমাণ দেখুন আমি এখানে ধনে নিয়ে নিয়েছি, ধনেটাকেও ভেজে নেব। আমার ধনে আর শুকনো লঙ্কা ভাজি হয়ে গেছে। এবার আমি এগুলোকে শিলে বেটে নেব। আমি এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর হাফ চামচের মতো ধনে নিয়েছি, সেটাকে ভেজে নিলাম। এবারে এখানে আমি এই যে 4টে গোলমরিচ নিয়ে নিয়েছি, এই গোলমরিচটাকেও একই সঙ্গে সবগুলোকে আমি এবার শিলে বেটে নেব। দেখুন আমি এখানে এই যে ছোট এক টুকরো আর বড় 2 টুকরো আদা নিয়ে নিয়েছি, এগুলোকে এবার বেটে নেব। আর সাথে যে এখানে আমি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, এগুলোকে সব আদা রসুন একসাথে বেটে নেব। এই যে আমি এখানে আদা রসুন বেটে নিলাম, আমার বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে বেটে নেব। এখানে আমি 2 টুকরো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এই পেঁয়াজটাকে কুচিয়ে নেব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দেব। আমি ভালো করে সরিষার তেলটাকে কড়াইয়ের মধ্যে এভাবে নাড়াচাড়া করে ছড়িয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে যে কাঁকড়াগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম এই কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেওয়ার পর কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। আমি
5 মিনিট এভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখুন লালচে হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। কড়াইতে আর একটু পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে যে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম, এবার সেগুলোকে এখানে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। তেলের পরিমাণটা আমার কম মনে হচ্ছে, তাই আমি আরেকটু তেল দিয়ে দেব। আমি যে তেলগুলোকে তখন কাঁকড়া থেকে বের করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার কাঁকড়ার তেলগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে যে আদা আর রসুনটাকে বেটে রেখেছিলাম সেগুলোকেও এখানে দিয়ে দেব। এখানে আমি একটা টমেটো ভাগ করে দিয়েছি, কেটে দিয়েছি, এগুলোকে এবার এখানে দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। দেওয়ার পর এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি টমেটোটাকে সেদ্ধ হওয়ার জন্য আর মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দেব। এবারে আমি এটাকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 3 মিনিট পর চলে এলাম। এবার ঢাকনা তুলে দেখে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। এবারে আমি এখানে যে শুকনো লঙ্কা আর গোলমরিচ আর ধনে গুঁড়ো করেছিলাম সেগুলোকে দিয়ে দেব। আর সাথে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এগুলোকে আমি একসাথে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এবারে আমি কাঁকড়াগুলোকে যে ভেজে রেখেছিলাম দেখুন সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব।
আবারও আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 3 মিনিট পর চলে এলাম। এবার ঢাকনা তুলে দেখে নেব। খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে আমি এখানে 3টে গরম মশলা বেটে রেখেছি, সেই গরম মশলাগুলোকে দিয়ে দেব। তৈরি আজকে আমাদের কাঁকড়ার রেসিপি। একদম আমি অন্যরকম ভাবে আজকে একটা কাঁকড়ার রেসিপি তৈরি করে দেখালাম আপনাদের। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে এইভাবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের রেসিপি আজকে এই পর্যন্তই।